সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের একটি আমিরাতের জলসীমায় পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যটি পড়েছে জলসীমার বাইরে। কয়েক মাস পর এমন হামলার আশঙ্কায় আগাম সতর্কতাও জারি করেছিল আমিরাত কর্তৃপক্ষ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হামলার তথ্য নিশ্চিত করে আমিরাত। এর আগে দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করার পর নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সময়ে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের কাছের নিরাপদ ভবনে অবস্থান করার আহ্বান জানায়। ফলে হামলার আশঙ্কায় দেশটির বিভিন্ন এলাকায় তৈরি হয় উদ্বেগ ও সতর্কতা। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এর আগে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি এডিএনওসির একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আমিরাত। এরপর তেহরানকে উস্কানিবিহীন হামলা বন্ধ, শত্রুতা শেষ এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানায় আবুধাবি। এর মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। গত মে মাসের পর আমিরাতে এটি প্রথম বড় ধরনের ক্ষেপণাস্ত্র সতর্কতা। যদিও জুনে জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে ভুল করে বাসিন্দাদের কাছে একটি এই ধরনের সতর্কবার্তা পৌঁছে গিয়েছিল। তবে এবার আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সত্যিকারের ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারির মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলার অন্যতম প্রধান লক্ষ্য সংযুক্ত আরব আমিরাত। এখন পর্যন্ত দেশটির দিকে প্রায় ৩,০০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে বলে জানানো হয়েছে, যা ওই অঞ্চলের জন্য যে কোনো দেশের তুলনায় বেশি। নতুন এই হামলার পর প্রশ্ন উঠছে, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা কি আরও বড় সংঘাতে রূপ নিতে যাচ্ছে? শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।